আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, তোমাদের পরিচিত মুখগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। কিছুদিন পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ছোট্ট ক্যাম্পাসটি তোমাদের পদাঙ্কে অঙ্কিত হবে আর তোমাদের সাথে মিলেমিশে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা গাছপালা তোমাদের সাথে মিশে যাবে এবং তোমাদের দ্বারা এই ছোট্ট ক্যাম্পাসটি মুখরিত হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাক্রম দিয়েছে, মেরিট লিস্ট দিয়েছে, এরও একটা অংশ হচ্ছে মাইগ্রেশন। কিভাবে আমরা মাইগ্রেশন করব, মাইগ্রেশন অফ করব কিভাবে, মাইগ্রেশন অন করব কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, তোমাদের মেরিট লিস্ট দেওয়া হয়েছে জাস্ট কিছুদিনের আগে। মেরিট লিস্ট দেওয়া হয়েছে, সবার একটা করে সিরিয়াল এসেছে। যারা তো পাস করতে পারোনি, তাদের নট কোয়ালিফাইড এসেছে, তাদের জন্য সমবেদনা। এবং তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয় ছিল, তারা সেখানে ভালো একটা পজিশন আসবে এটাই প্রত্যাশা করব। যা হোক, তো যাদের মেরিট লিস্ট এসেছে, অর্থাৎ যারা পাস করেছো, তারা এখন টেনশনে আছো যে আমি মাইগ্রেশন কিভাবে করব, মাইগ্রেশন অফ করব কিভাবে, অন করব কিভাবে। এর আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে মেরিট লিস্টগুলো যেমন মাইগ্রেশন হয় কিভাবে, আইন, মনে করো বাংলা, তারপরে হচ্ছে ইতিহাস, মেরিট লিস্টে মাইগ্রেশন হয় এরকম যে প্রথম মেরিট লিস্টে তোমার ইতিহাস এসেছে, দ্বিতীয় মেরিট লিস্টে যদি এইখানে সিট ফাঁকা থাকে তুমি এইখান থেকে এইখানে যেতে পারবে, তোমার ইচ্ছাকৃত না। যদি সিট ফাঁকা থাকে স্যারেরাই তোমাকে এখান থেকে এখানে নিয়ে যাবে, ঠিক আছে। মাইগ্রেশনটা এভাবে হয়। তোমার যদি প্রথমে বাংলা আসে, সেইখান থেকে যদি আইনে ফাঁকা থাকে সেইখান থেকে তোমার এইখানে আসবে, মানে উপরের দিকে মাইগ্রেশন হবে। এখন এই মাইগ্রেশনটা আমি অন করব কিভাবে, এটা একটা প্রশ্নের বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যদি তুমি মাইগ্রেশন অনটা না করো, মাইগ্রেশন অন না করলে তুমি কিন্তু এইখানে সারা জীবন তোমার এই সাবজেক্টে, অনার্স লাইফটা তোমার এই সাবজেক্টেই কাটিয়ে দিতে হবে। তুমি এর থেকে আর ভালো সাবজেক্টের দিকে তুমি যেতে পারবে না, ঠিক আছে। তো সেই জন্য তোমার মাইগ্রেশন অন করতে হবে। আবার দেখা যায় যে তোমার পছন্দের সাবজেক্ট বাংলা, তারপরে তুমি আইন দিয়েছো, কিন্তু তুমি আইনে পড়বে না, আইনে পড়তে চাও না, এখন বাংলা এসেছে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি মাইগ্রেশনটা অফ করবে কিভাবে। ইতিহাস থেকে বাংলায় আসলো, তুমি চাচ্ছ না যে আইনে যাও। আমার মতো যে আমার আইন উপরে ছিল, আমার ইংলিশ এসেছে, তারপরে আমি কিন্তু মাইগ্রেশন নিজেই অফ করে দিয়েছি। কেন অফ করে দিয়েছি? কারণ আমার ইংরেজি হচ্ছে ফেভারিট সাবজেক্ট, আমি ইংলিশে পড়বো, ঠিক আছে। তো সেই জন্য আমার হচ্ছে কি যে আমি মাইগ্রেশনটা অফ করে দিয়েছিলাম। তাহলে এই মাইগ্রেশন অফ এবং অন খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন মাইগ্রেশনটা অন করবে কিভাবে? যারা তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো তাদের অটো মাইগ্রেশন অন হয়ে গিয়েছে এখন পর্যন্ত তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো, অর্থাৎ সাবজেক্ট চয়েসের ডেট তো 17 তারিখ লাস্ট ডেট ছিল, 17 তারিখ শেষ হয়ে গিয়েছে। এখন তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো তাদের সবারই মাইগ্রেশন অন হয়ে গিয়েছে অলরেডি। এখন তোমরা কোনো টেনশনে থাকার কথা না যে মাইগ্রেশন অন হয়ে গিয়েছে। এখন মাইগ্রেশনটা অফ করবে কিভাবে? মাইগ্রেশন অফ করতে হলে অবশ্যই তোমাকে আগে একটা সাবজেক্ট পেতে হবে, সেই সাবজেক্টে ভর্তি হতে হবে, তারপরে তুমি মাইগ্রেশন অফ করতে পারবে। তুমি সাবজেক্ট তোমার চয়েস দিয়েছো, এরপরে মেরিট লিস্ট দিবে হয়তো কয়েকদিনের মধ্যে, তারপরে দেখা যাবে যে তার কিছুদিনের মধ্যে তোমার সাবজেক্ট আসলো, সামনে সাবজেক্ট দিবে। সাবজেক্ট পাওয়ার পরে তোমার যদি খুব ভালো একটা সাবজেক্ট আসে, তারপরে তুমি মাইগ্রেশন অফ করে দিবে আস্তে করে, ঠিক আছে। তোমার যদি পছন্দের সাবজেক্ট হয়, মাইগ্রেশন অফ করে দিবে। কিভাবে দেবে? তোমার সেই ওয়েব পোর্টালে গিয়ে তোমার প্রোফাইলে লগ ইন করতে হবে। আমি বলে দেবো, আমি দেখিয়েও দিব কিভাবে মাইগ্রেশন অফ করবে। আর তোমরা সেইখানে গিয়ে লগ ইন করে সেখানে গিয়ে এমনিতেই একটা লেখা দেখবে যে মাইগ্রেশন অফ, সেখানে ক্লিক করে মাইগ্রেশন অফ করে দিতে পারবে। সো এইভাবেই কিন্তু তুমি মাইগ্রেশন অন করে ফেলেছো অলরেডি, আর অফটা করতে পারবে জাস্ট তোমার রেজাল্ট বা সাবজেক্ট দেওয়ার পরে। আর সাবজেক্ট দেওয়ার পরে শুধু মাইগ্রেশন অফ করলে হবে না, আগে ভর্তি হতে হবে, নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টে তোমার ভর্তি হতে হবে, তারপরে তুমি মাইগ্রেশন অফ করতে পারবে। নয়তো তুমি যদি ভর্তি না হও, তার আগে মাইগ্রেশন ওয়েবসাইটে গিয়ে তোমার অনেক বেশি কিউরিওসিটি যে আমি মাইগ্রেশন অফ করে দিব, পরে যদি অফ না হয়, আবার যদি মাইগ্রেশন হয়ে যায় অন্য সাবজেক্টে, সো তুমি যদি কিউরিওসিটির কারণে তুমি আবার মাইগ্রেশন অফ করে দিচ্ছ,
এবং ডিপার্টমেন্টে তুমি এখনও ভর্তি হও নাই, সো তোমার ভর্তির সম্পূর্ণটাই বাতিল, ঠিক আছে। সো একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে, কেয়ারফুলি কাজ করতে হবে, যেহেতু অনেক কষ্টের মধ্য দিয়ে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে এবং অনেক কষ্টের মধ্য দিয়ে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা পাচ্ছ, ঠিক আছে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। তো মাইগ্রেশন অফ অন নিয়ে আর প্রশ্ন থাকার কোনো কথা না। যখন তুমি অফ করবে তখন অবশ্যই আমি একটা নোটিশ দিয়ে তোমাদের একটা ভিডিও দিয়ে দিব যে মাইগ্রেশন অফ করবে কিভাবে, সেটাই তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। তো ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আবার ফেসবুক গ্রুপেরও লিঙ্ক রয়েছে। তুমি সেই ফেসবুক গ্রুপে তোমার যত প্রশ্ন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব প্রশ্ন তুমি সেখানে করতে পারো, ঠিক আছে। তো আশা করব যে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই তোমরা জুনিয়র, তোমার আশেপাশের পরিচিত, তোমার এলাকার সবাইকে তুমি আমার কথা জানাবে, যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পেতে চায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার যাদের স্বপ্ন রয়েছে তারা যেন আমার সাথে যোগাযোগ করে। তাদের জন্য আমি অনেক বড় কিছু রেখেছি 2025-26 শিক্ষাবর্ষে, তাদের জন্য অনেক 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 কিছু রয়েছে। সো তোমরা তাদেরকে আমার সন্ধান দিবে, আমি তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করব। হয়তো তোমাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি, এই জন্য আমিও দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতের যারা জবিয়ান থাকবে তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে, আর ক্যাম্পাসে তো দেখা হচ্ছে, কি বলো? হ্যাঁ, এটাই বাস্তব।